হৃদয়ের চার দেয়ালে তোমার ছবি আঁকা, হয় না মা তুমি ছাড়া আমার ভালো থাকা, হয় না মা তুমি ছাড়া আমার ভালো থাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি তাফাররাদা বিল উলুহিyyati তাওহীদান ওয়া ই'যামা লা ইনকিদা'a লিমুলকিহি ওয়া লা ইনসিরামা ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তাহকীকান লিদীনিনা ওয়া ইহকামা وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله زكى الله به أرواحا وأفهاما صلى الله تعالى عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان يرجو الجنان منزلا ومقاما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبرا بوالديه ولم يكن جبارا عصيا وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তিনি অর্থাৎ ইয়াহইয়া আলাইহিস সালাম তার মাতা পিতার তিনি আনুগত্যশীল ছিলেন, তাদের প্রতি তিনি সৎ ব্যবহার করতেন, সৎ আচরণ করতেন এবং তিনি অধ্যত্ত, অহংকারী, দাম্ভিক, নাফরমান ছিলেন না। অতএব যেদিন তিনি জন্মগ্রহণ করেছেন, যেদিন তিনি মারা যাবেন এবং যেদিন পুনরুজ্জীবিত তাকে করা হবে, এই 3 দিন তার প্রতি শান্তি বর্ষিত হোক। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শাখার অন্তর্গত আল মানতাকাতুস সানাইয়া এরিয়ার বারওয়া উপশাখা কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রাণাধিক প্রিয় দিনদার ইমানদার ভাইরা, সূরা মারইয়াম থেকে 2টি আয়াত 14 এবং 15 তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই 2টি আয়াতের আলোকে আল্লাহ তাআলা তার নবী ইয়াহইয়া আলাইহিস সালামের প্রশংসা করেছেন। তিনি তার মাতা পিতার আনুগত্যশীল ছিলেন এবং তিনি তাদের খেদমত করতেন, তাদের প্রতি আদব, সদ্ব্যবহার, সম্মান, শ্রদ্ধা তিনি প্রদর্শন করতেন এবং আমাদেরকেও এভাবে মাতা পিতার কীভাবে হক আদায় করতে হবে এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনে কারিমে আল্লাহ তাআলা নবীদের প্রশংসা করেছেন এবং প্রশংসার মধ্যে এটি উল্লেখ করেছেন যে নবীগণ তাদের পিতামাতার আনুগত্যশীল ছিলেন, পিতামাতার তারা হক আদায় করেছেন। যেমন আমার আলোচ্যায় আল্লাহ তাআলা হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন, ওয়াবাররাম বিওয়ালিদাইহি। এটি একটি প্রশংসা যে ইয়াহইয়া আলাইহিস সালাম তার মা বাবার তিনি অবাধ্য ছিলেন না, বরং বাধ্য ছিলেন, আনুগত্যশীল ছিলেন। অনুরূপভাবে ঈসা আলাইহিস সালাম যার বাবা ছিল না, শুধু মা ছিলেন, তার প্রশংসা আল্লাহ তাআলা করেছেন, ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া। মায়ের প্রতি তিনি আনুগত্যশীল ছিলেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা তার হকের পর, আল্লাহর হকের পর মা বাবার হকের কথা বলেছেন। সুবহানাল্লাহ। কারণ আমাদের এই পৃথিবীতে আসার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমাদের রব, আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা, তিনি সৃষ্টি করেছেন। আর মাধ্যম হিসাবে আমাদের মাতা এবং পিতা আমাদের লালন পালন, শৈশবকালে এবং আজ অবধি আমাদের সম্পর্কে জানা, আমাদের কল্যাণ কামনা করা, সঠিক রাস্তা আমাদেরকে দেখানো। যাদের পিতামাতা জীবিত আছেন, সব সময় মাতা পিতা বৃদ্ধ হলেও, সন্তান যুবক হলেও মাতা পিতা সব সময় সন্তানের কল্যাণ কামনা করেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা তার কথার সঙ্গে সঙ্গে পিতামাতার কথা বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক বানিও না, আর মা বাবার তোমরা আনুগত্য করো, তাদের সাথে ভালো আচরণ করো, সুন্দর আচরণ করো। ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদতের পর পর আল্লাহ তাআলা পিতামাতার কথা বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
যেখানে আল্লাহ তাআলা তার নিজের কথা বলেছেন, পরপর কার কথা বলেছেন? পিতামাতার কথা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে কোরআনে কারিমে 3টি স্থানে আল্লাহ তাআলা 2টি জিনিসের কথা একসাথে উল্লেখ করেছেন। এই 3টি আয়াতে যে 2টা জিনিস একসাথে আল্লাহ উল্লেখ করেছেন, এইগুলো হচ্ছে একসাথে আমল করার মতো, একটা বাদ দিলে আরেকটার উপর আমল হয় না। একটি হচ্ছে ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ বলেন আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের। এখন কেউ যদি বলে আমি শুধু আল্লাহকে মানবো, রাসূলকে মানবো না, তার আল্লাহকে মানাও হবে না, একটাও হবে না। এই 2টা একসাথে, আল্লাহকে মানতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আল্লাহকে মানা। 2 নম্বর আয়াত হচ্ছে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, আল্লাহ বলেন সালাত কায়েম করো আর যাকাত প্রদান করো। কেউ যদি বলে আমি নামাজ কায়েম করবো কিন্তু যাকাত দিব না, শারীরিক ইবাদত নামাজ আমি আদায় করবো কিন্তু অর্থনৈতিক ইবাদত যাকাত আমি দিব না, তার একটাও হবে না। যেটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি জিহাদ ঘোষণা করেছিলেন, যারা যাকাত দিতে নিষেধ করেছিল তারা নামাজ পড়তে রাজি ছিল কিন্তু যাকাত দিতে তারা কি ছিল না? রাজি ছিল না। এই 2টা জিনিস আল্লাহ একসাথে উল্লেখ করেছেন, নামাজ এবং যাকাত একসাথে আমল করতে হবে। তাহলে আল্লাহর আনুগত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য, 2টা একসাথে, নামাজ এবং যাকাত এই 2টা একসাথে। আর 3য় আয়াতে আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইক, আল্লাহ তাআলা ইরশাদ করেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করো আর তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। এখানে আল্লাহ তাআলা 2টা জিনিস একসাথে উল্লেখ করেছেন, আল্লাহর শুকরিয়া আর মা বাবার। কেউ যদি বলে আমি শুধু আল্লাহর শুকরিয়া আদায় করব, মা বাবার কোনো অবদান নেই, তাদের প্রতি কোনো শ্রদ্ধা নেই, তাদের প্রতি কোনো এহতেরাম নেই, কোনো সম্মানবোধ নেই, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় হবে না। যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য না করলে আল্লাহর আনুগত্য হয় না, যাকাত না দিলে নামাজ কবুলই হবে না, বরং আবু বকর এর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। ঠিক তেমনিভাবে মা বাবার সাথে যে বেয়াদবি করবে, নমক হারাম হবে, এই বান্দা মা বাবার নাশকরিয়া করার কারণে আল্লাহরও তার শুকরিয়া আদায় হবে না। প্রিয় ভাইরা, মা বাবার প্রতি সদাচরণ করা, তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করা, এটি নামাজের পর সর্বশ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমে এসেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল কি? তিনি ইরশাদ করলেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা। সুবহানাল্লাহ। এটি হচ্ছে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল, যখন আল্লাহর পক্ষ থেকে ডাকা হয় তখন সময় মতো নামাজ আদায় করা। কুলতু সুম্মা আই, আমি প্রশ্ন করলাম এরপর শ্রেষ্ঠ আমল কি? নামাজের পর সময় মতো নামাজ আদায় করার পর শ্রেষ্ঠ আমল কি? ক্বালা বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সদাচরণ করা। কুলতু সুম্মা আই, তারপর শ্রেষ্ঠ আমল কি? ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। তাহলে বোঝা গেল যদি জিহাদ ফরজ না হয়, ফরজে আইন না হয়, শত্রু একবার ঘুরে চলে আসছে যেরকম গাজায় ছিল, এরকম যদি পরিস্থিতি না হয়, বরং ফরজে কিফায়া হয়, সুন্নত হয়, নফল হয়, তাহলে পিতামাতার অনুমতি ছাড়া সন্তানের জন্য জিহাদে যোগদান করা জায়েজ নয়। বরং সন্তানকে যতক্ষণ পর্যন্ত জিহাদ ফরজ হয় নাই, তাকে তার মাতা পিতার কি করতে হবে? খেদমত করতে হবে। এবং এটা হাদিসেও এসেছে, বুখারী মুসলিমে এসেছে, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এক ব্যক্তি আসলো, ইস্তাদিনুহু ফিল জিহাদ, জিহাদের অনুমতি চাচ্ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আহাইয়ুন ওয়ালিদাকা, তোমার মাতা পিতা কি জীবিত আছেন? সে বলল নাম, আমার মাতা পিতা জীবিত আছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন ফাফিহিমা ফাজাহিদ, যাও মা বাবার খেদমত করে তুমি জিহাদ করো। সুবহানাল্লাহ। মা বাবার অনুমতি চেয়ে জিহাদে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত মা বাবা খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা খুশি হন না। আল্লাহ তাআলা বান্দার উপর, সন্তানের উপর সন্তুষ্টই আল্লাহ তাআলা হবেন না যতক্ষণ পর্যন্ত এই সন্তানের মাতা পিতা তার উপর খুশি না হবেন। জিহাদে গিয়েছেন কিন্তু মাতা পিতা নারাজ, যদি জিহাদটি ফরজ না হয় তাহলে আল্লাহ তাআলা নারাজি থাকবেন। তিরমিজিতে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন রিদার রব ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, আল্লাহর সন্তুষ্টি হচ্ছে মা বাবার সন্তুষ্টিতে, আর মা বাবা যদি অসন্তুষ্ট হয় তাহলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট থাকেন। তাদের উপর সদাচরণ করতে হবে, মাতা পিতার হক আদায় করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে, যদি তারা অমুসলিমও হয়। সুবহানাল্লাহ। আপনি ইসলাম
গ্রহণ করেছেন এবং তারা ইসলাম গ্রহণ করে নাই, সে অমুসলিম বলে তার সাথে খারাপ আচরণ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করলেন। দলে দলে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন তারাও হিজরত করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং তার পুরা ফ্যামিলি হিজরত করলেন। তার কন্যা আসমা রাদিয়াল্লাহু আনহাও হিজরত করলেন। কিন্তু আসমা রাদিয়াল্লাহু আনহার মা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এক স্ত্রী, তিনি ইসলাম গ্রহণ করেন নাই, এই জন্য তিনি হিজরত করেন নাই। মেয়ের সাথে অনেক দিন যাবৎ সাক্ষাৎ নেই, মেয়ে তো মদিনায় আর মা কোথায়? মক্কায়। মা মক্কায়, ইসলাম গ্রহণ করেন, এই জন্য হিজরত করে নাই। আর মেয়ে আসমা রাদিয়াল্লাহু আনহা তিনি ইসলাম গ্রহণ করার কারণে তিনি মদিনায় হিজরত করলেন। অনেক দিন মা তার সন্তানকে দেখতে পাচ্ছে না। একদিন চিন্তা করলো আমি মদিনায় যাই, আমার মেয়ের সাথে আমি সাক্ষাৎ করি। মেয়ে যখন দেখলো তার মা মক্কাতুল মুকাররমা থেকে তার সাথে সাক্ষাৎ করতে এসেছেন, মেয়ে তো দেখা দেয় না তার মায়ের সাথে, কারণ মা ইসলাম গ্রহণ করে নাই। আসমা রাদিয়াল্লাহু আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে এসে হাজির হয়ে গেলেন আর ইরশাদ করলেন, কাদিমাত আলাইয়া উম্মি ওয়া হিয়া রাগিবাতুন আফা আসিলু উম্মি। ইয়া রাসূলুল্লাহ, আমার মা মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় চলে আসছে আমার আদর আপ্যায়ন পাওয়ার জন্য, আমার থেকে সুন্দর আচরণ এর আশায়। আমি কি তার সাথে ভালো আচরণ করতে পারি? তিনি কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নাম সিলি উম্মাকে, অবশ্যই অবশ্যই মায়ের সাথে ভালো আচরণ করতে হবে। সুবহানাল্লাহ। মা ইসলাম গ্রহণ করেন না সেটা ভিন্ন বিষয়, কিন্তু মা হিসাবে সে তো আপনার ভালো আচরণ, ভালো কথা এর হকদার, এর হকদার রয়েছে। যদি তারা অমুসলিম হয়ে থাকে তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে, তবে তারা যদি আল্লাহর নাফরমানি করতে বলে এমন বিষয়ে তাদের আনুগত্য করা যাবে না। বাবা তার ছেলেকে বলল বা মা তার মেয়েকে বলল পর্দা করা যাবে না, নামাজ পড়া যাবে না, কোরআন সুন্নাহ পড়া যাবে না, ভালো লোকদের সাথে উঠা বসা করা যাবে না, বা খারাপ কাজ করতে হবে, অবৈধ কোনো কাজ করতে হবে, চাঁদাবাজি করতে হবে, দুর্নীতি করতে হবে, চুরি ডাকাতি করতে হবে, এই সকল পথ রাস্তা যদি বাবা তার সন্তানকে শিখায়, বা মাজারে গিয়ে মান্নত করতে হবে, শিরিক করতে হবে, বেদাতি কোনো কাজ করতে হবে, এমত অবস্থায় সন্তান তার বাবার আনুগত্য করবে না, তবে আচরণ সুন্দর করবে। وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। তাফসীর ইবনে কাসীর এসেছে, সহিহ মুসলিমে এসেছে, হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি তার মায়ের খুব বেশি আনুগত্যশীল ছিলেন, ইসলাম গ্রহণ করলেন। তার মা অসন্তুষ্ট হয়ে গেল, আমার ছেলে সাদ ইসলাম কেন গ্রহণ করলো? মায়ের খুব বেশি খেদমত করতেন হযরত সাদ। মা তার নিকট চলে আসলো এবং বলল, আলাইসা কাদ আমারাল্লাহু বিল বিররি ওয়াল্লাহি লা আতআমু তাআমান ওয়ালা আশরাবু শারাবান হাত্তা আমুত আও তাকফুর। হে সাদ, তুমি আমাকে খুব বেশি ভালোবাসো, আমি তোমার মা, তুমি আমাকে খুব বেশি শ্রদ্ধা করো। শোনো, তুমি ইসলাম গ্রহণ করেছো, আমি তোমার উপর অসন্তুষ্ট। যতক্ষণ পর্যন্ত ইসলাম ত্যাগ করে তুমি মুরতাদ না হবে, আমি কোনো খাবারও খাবো না, কোনো পানীয় পান করব না, তোমার সাথে কোনো কথাই আমার নেই, আমি না খেয়ে মারা যাব। আর যদি আমাকে বাঁচাতে চাও তোমাকে ইসলাম ত্যাগ করতে হবে। নাউযুবিল্লাহ। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু মায়ের মহব্বতের উপর আল্লাহর মহব্বতকে তিনি প্রাধান্য দিয়েছেন। তিনি শুনিয়ে দিলেন, ইয়া উম্মাহ, হে আমার মা, আপনি আমার খুব আপন হতে পারেন, সবচেয়ে বেশি শ্রদ্ধার পাত্র হতে পারেন, কিন্তু শুনুন, তা'লামিনা ওয়াল্লাহি লাউ কানাত লাকি মিআতু নাফসিন ফাখারাজাত নাফসান মা তারাকতু দীনি হাযা লিশাই। হে মা, আপনি আমার যত আপন হন না কেন, আপনার যদি 100টি প্রাণ থাকে এবং আমার চোখের সামনে একটি করে প্রাণ না খাওয়ার কারণে যদি আপনি মারা জানো, আমি আমার ইসলাম, আমি আমার আদর্শ, আমার দিন এক মুহূর্তের জন্য আমি ত্যাগ করতে পারবো না। সুবহানাল্লাহ। মায়ের প্রতি ভালোবাসা, মহব্বত, শ্রদ্ধা এক জিনিস, আর তাদের আনুগত্য করে আল্লাহর সাথে কুফরি করা সেটা হচ্ছে আরেক জিনিস। সেটা মানা যাবে না, কারণ লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির আনুগত্য করা যাবে না। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম মিল্লাতের পিতা, মর্যাদার দিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর যার মর্যাদা, তার বাবা আজর ইসলাম গ্রহণ করে নাই, তাই বলে
তিনি বাবার সাথে কোনো বেয়াদবি করেন নাই, বরং বাবার সামনে তিনি অত্যন্ত চমৎকার পদ্ধতিতে ইসলামের দাওয়াত উপস্থাপন করেছেন। সুবহানাল্লাহ। ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। তিনি শুনিয়ে দিলেন, হে আমার সম্মানিত পিতা, আপনি কিভাবে এই মূর্তির পূজা করেন, যে মূর্তি শুনতে পারে না, দেখতে পারে না, আপনার উপকার কোনো কাজ এই মূর্তি করতে পারে না, আপনি এই মূর্তির কিভাবে পূজা করেন? সুন্দর করে তাওহীদের দাওয়াত, শিরক বর্জন করার জন্য তিনি তার বাবাকে আহ্বান জানালেন। কিন্তু বাবা শিরকের উপর অটল ছিল। বাবাও তার এই কুফরি আদর্শ ত্যাগ করার মতো ছিল না। সে তার সন্তানকে শুনিয়ে দিল, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। আজর শুনিয়ে দিল, হে ইব্রাহিম, তুমি কি আমার এই ধর্ম ত্যাগ করে ইসলামের দিকে আহ্বান করছো? আমার বাপ দাদা সবাই মূর্তি পূজা করত, তুমি এই নতুন আল্লাহর দিকে দাওয়াত দেওয়া শুরু করছো। হে ইব্রাহিম, শোনো, তুমি আমার এই দাওয়াত যদি গ্রহণ না করো আর তোমার এই দিন যদি ইসলাম যদি তুমি ত্যাগ না করো, পাথর মেরে মেরে আমি তোমাকে শেষ করে দিব। নাউযুবিল্লাহ। বাবা তার সন্তানের প্রতি কত কঠোর। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার এই কঠোরতার জবাব দিয়েছেন, ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি। বাবা আপনার প্রতি সালাম। বাবার সাথে তিনি কোনো খারাপ আচরণ করেন নাই, দাওয়াত দিয়েই গেছেন, কিন্তু তার আদর্শ গ্রহণ না করে তার সাথে সৎ আচরণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আজরের সাথে সুন্দর আচরণ করার কারণে ফলস্বরূপ আল্লাহ তাআলা তাকে আনুগত্যশীল এক সন্তান দিলেন, যার নাম ছিল ইসমাইল আলাইহিস সালাম। বাবার সাথে মায়ের সাথে আপনি যে আচরণ করবেন, সেটা ভালো হোক মন্দ হোক, এটা হচ্ছে একটা ঋণ। এটা হচ্ছে একটা ঋণ যা পরিশোধ করবে আপনার সন্তান। আপনি আপনার বাবার সাথে মায়ের সাথে ভালো আচরণ করবেন, এটা একটা ঋণ। এই ঋণটা পরিশোধ করবে আপনার ভালো আচরণ করবে আপনার সন্তান, আপনার সাথে ভালো করবে। খারাপ আচরণ করবেন, এই ঋণটা আপনার সন্তান পরিশোধ করবে। এর থেকে আরো কঠিন এবং জঘন্যভাবে সে আপনার এই ঋণটা পরিশোধ করবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা কাফির হওয়া সত্ত্বেও সুন্দর আচরণ করার কারণে কোরআন বলছে, আমি তাকে এই ঋণ কিভাবে পরিশোধ করে দিয়েছি। কত সুন্দর আখলাকওয়ালা, শানওয়ালা, আজমতওয়ালা এক সন্তান ইসমাইল আলাইহিস সালাম আমি তাকে দিয়েছি। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে হালিম, অত্যন্ত সহনশীল, ধৈর্যশীল, আনুগত্যশীল, খুব ভালো এক সন্তান আমি তাকে দান করেছি। বাবার কেমন আনুগত্যশীল ছিলেন, কঠিন থেকে কঠিন পরীক্ষা। আমাদের সন্তানদেরকে যদি বলি এইদিকে আসো, উল্টা যায়, এটা খাও, আরেকটা জিনিস খেতে চায়, এটা পান করো বলে না, এটা ধরো বলে না, প্রত্যেকটা কথা উল্টা চলতে চায়। অথচ ইসমাইল আলাইহিস সালাম বাবার কেমন আনুগত্যশীল ছিলেন। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ইসমাইল আলাইহিস সালাম যখন হাঁটার বয়স হলো, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললেন, হে ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, অর্থাৎ এখন আসো, আমি তোমাকে জবাই করা শুরু করব। সন্তান কেমন বাধ্য ছিলেন, অবাধ্য ছিলেন না, নাফরমান ছিলেন না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার সাথে ভালো আচরণ করেছেন, ঋণ হিসাবে সন্তান পরিশোধ করেছে। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, হে আমার সম্মানিত পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন স্বপ্নের মাধ্যমে আপনি সেটা বাস্তবায়ন করুন, আপনি ইনশাআল্লাহ আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। তিনি যেমন বাবার সাথে সুন্দর আচরণ করেছিলেন, সন্তানও তার সাথে এরকম সুন্দর আচরণ করেছে। ইয়াহইয়া আলাইহিস সালাম সম্পর্কে আমার আলোচ্য তারা বলছেন, ওয়াবাররাম বিওয়ালিদাই, তিনি তার মা বাবার প্রতি আনুগত্যশীল ছিলেন, সদাচরণ করতেন, সুন্দর ব্যবহার করতেন। ওয়ালাম ইয়াকুন জাব্বারান আসিয়া, তিনি অবাধ্য ছিলেন না, নাফরমান ছিলেন না। আজ এই প্রবাসে আসার পর 2 টাকার মালিক হয়ে, 2টি দোকান বা ভালো একটা চাকরি পেয়ে, একটু প্রমোশন হয়ে অনেকে ফেস চেঞ্জ হয়ে যায়, মা বাবার
কথার উপর কথা বলে স্বর বড় হয়ে যায়, কণ্ঠ বড় হয়ে যায়, কারণ 2 টাকার আমরা মালিক হয়ে যায়। দেখা যায় আমরা অনেক সময় অমুখাপেক্ষী হয়ে যায়। আপনি যে অবস্থানে আছেন এর পিছনে সবচেয়ে বেশি অবদান হচ্ছে আল্লাহর পর আপনার মা বাবার। এই পৃথিবীতে একজন মাত্র মানুষ মা বাবা যারা সব সময় চায় সন্তান আমার চেয়ে ভালো হোক, সন্তান আমার চেয়ে ভালো হোক, আমার চেয়ে তার প্রমোশন হোক, আমার চেয়ে তার মান আরও উন্নত হোক। আর বাকি সবাই আপনাকে হিংসা করে, যত আপন হোক, ভাই হোক, বন্ধু হোক, যেই হোক না কেন, সে চাইবে আপনার যত উন্নতি হোক তাও তার থেকে কম হোক, কিন্তু তার যেন বেশি না হয়। কিন্তু বাবা চায়, মা চায় সন্তানটা যেন আমার থেকে বেশি শিক্ষিত হয়, বেশি টাকাওয়ালা হয়, বেশি সম্মানওয়ালা হোক, আমার থেকে বেশি যেন হয়। আর সেই মা বাবার সাথে অনেক সময় সন্তান জব্বার না আসই অহংকারী হয়ে যায়, অদ্যুত্বপূর্ণ আচরণ করে, অথচ তারা নিষেধ করেছেন إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ তাআলা বলেন, তোমার নিকট মা বাবার মধ্যে 2 জন বা 1 জন যদি বার্ধক্যে উপনীত হয়, তাদেরকে কোনো কষ্ট তো দেওয়াই যাবে না, উহু শব্দ পর্যন্ত তাদেরকে বলা যাবে না, ধমক দেওয়া যাবে না, বরং তাদের সাথে সহজ সুন্দর কথা বলতে হবে। সুবহানাল্লাহ। বিশেষ করে বার্ধক্যে তাদেরকে উহু শব্দটিও বলতে এবং তাদেরকে ধমক দিতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কারণ বার্ধক্যে দুর্বল ও অসহায় মা বাবা হয়ে যান। পক্ষান্তরে সন্তান সে সবল হয়ে যায়, উপার্জন সক্ষম হয়, সংসারের সব কিছুর ব্যবস্থাপক এই সন্তান হয়। মা বাবা সন্তানের সেবা যত্নের মুখাপেক্ষী হয়ে পড়ে এবং তাদের জীবন সন্তানদের দয়া ও কৃপার উপর নির্ভরশীল হয়ে পড়ে। তখন যদি সন্তানের পক্ষ থেকে সামান্য বিমুখতা, সন্তান যদি একটু বিমুখ হয়ে যায়, মা বাবাকে পাত্তা দেয় না, ফোন করে না, খোঁজখবর নেয় না, তখন এই বিমুখতার কারণে তাদের অন্তরে ক্ষত দেখা দেয়, তারা কষ্ট পায়। এই অবস্থায় পিতামাতার প্রতি আদব ও শ্রদ্ধার দাবিসমূহের খেয়াল রাখার মুহূর্তটা হয় অতীব কঠিন। তাই আল্লাহর কাছে সন্তোষভাজন সেই হবে যে তাদের শ্রদ্ধার দাবি পূরণ ও প্রাপ্য অধিকার আদায়ের ব্যাপারে যত্নবান হবে। সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাগিমা আনফু সুম্মা রাগিমা আনফু সুম্মা রাগিমা আনফ। সেই ব্যক্তির নাক ধুলিমলিন হোক, ধুলিমলিন হোক, ধুলিমলিন হোক, মাটির সাথে, ধুলা মাটির সাথে এই ব্যক্তির নাক মিশে যাক, লাঞ্ছিত হোক, অপমানিত হোক, অভিশপ্ত হোক, লানত হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করছেন, নাউযুবিল্লাহ। প্রশ্ন করা হলো, মান ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রাহমাতুল লিল আলামিন, দয়ার সাগর, 3 বার কার উপর আপনি অভিশাপ করেছেন, লানত করেছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবার আহাদাহুমা আও কিলাইহিমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। যে ব্যক্তি তার মা বাবা 2 জন বা 1 জনকে বার্ধক্যে পেল কিন্তু তাদের খেদমত করে জান্নাতে যেতে পারলো না, জান্নাতের দরজা তার জন্য উন্মুক্ত ছিল, কারণ তার ঘরে একটি জান্নাত ছিল। সুবহানাল্লাহ। তার ঘরে জান্নাতে যাওয়ার পথ অত্যন্ত সহজ, সুগম, আসান হওয়া সত্ত্বেও জান্নাতে যেতে পারলো না, এই ব্যক্তি লাঞ্ছিত হোক, অপমানিত হোক। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা, আজ আমার সামনে যারা আছেন সবাই যুবক, কেউ যৌবনের শুরুতে, কেউ মাঝামাঝি, কেউ শেষে। যাদের মা বাবা এখনও জীবিত আছে, আপনার ঘরে জান্নাতের একটি দরজা। সুবহানাল্লাহ। আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা বাবা হচ্ছে জান্নাতের মাঝামাঝি দরজা। আপনার ঘরে জান্নাতের একটি দরজা, চাইলে আপনি এই দরজা হেফাজত করতে পারেন, আর তাদের সাথে বেয়াদবি করে এই দরজা আপনি নষ্টও করতে পারেন। এই দরজা দিয়ে জান্নাতে যাওয়া তো দূরের কথা, এই দরজা দিয়ে তো জান্নাতে যাওয়াই যাবে না, উল্টো এই ব্যক্তির উপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ, লানত, নাউযুবিল্লাহ। বুখারী মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল কাবাইর, কবিরা গুনাহ হচ্ছে 1 আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবাকে কষ্ট দেওয়া, আল্লাহর হক নষ্ট করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে উল্লেখ করেছেন শিরকের পর মা বাবাকে কষ্ট দেওয়া। শিরকের মাধ্যমে আল্লাহর হক নষ্ট হয়, মা বাবাকে কষ্ট দেওয়ার মাধ্যমে মা বাবার হক নষ্ট হয়। তাহলে মা বাবার অবস্থান বান্দার ক্ষেত্রে আল্লাহর পর বান্দার সবচেয়ে বেশি হক আদায় করতে হবে মা বাবার। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেন, লা তাসহাব আকাল লিওয়ালিদাই ফাইন্নাহু লান ইয়াবুররাকা ওয়া ক্বাদ আক্কা ওয়ালিদাই। যে দুস্থ, যে বন্ধু, যে সাথী
তোমাকে মা বাবাকে কষ্ট দিতে বলে, আরে প্রত্যেক দিন মা বাবার খবর নিতে হয় নাকি? এত এই সকল বুড়া বুড়ির সাথে কথা বলার দরকার নাই, এই দুস্থ আমরা একটু ঘুরিয়ে আসি, সময় নষ্ট করে। এভাবে বন্ধুদের পাল্লায় পড়ে যে ব্যক্তি তার মা বাবাকে কষ্ট দেয়, হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি তার মা বাবার হক জানল না সে বন্ধুর হক জানবে না। যে বন্ধু তোমাকে বলে তোমার মা বাবার হক নষ্ট করো, এই বন্ধু কখনো তোমার হক আদায় করবে না, সে একদিন তোমাকে রেখে অন্যদিকে চলে যাবে। অতএব এই সকল অসৎ বন্ধুদের কারণে কোনো সময় যেন আমরাও যারা মা বাবার সাথে সৎ আচরণ করছিলাম, ওই সকল অসৎ বন্ধুদের কারণে আমরা যেন কখনো মা বাবাকে কষ্ট না দিই, বরং ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, জব্বারন আসিয়া অহংকারী দাম্ভিক তো হওয়াই যাবে না, বরং আল্লাহ তাআলা বলেন তাদের সাথে সুন্দর কথা বলো, সম্প্রীতি ভালোবাসার সাথে, লাইয়িনান সাহলা, নরম স্বরে নরম কথা মা বাবার সাথে বলতে হবে। সুবহানাল্লাহ। মা বাবার দিলে তাদের অন্তরের ভিতরে প্রশান্তি ঢুকাতে হবে, যাতে করে তারা আমাদের উপর খুশি হয়। সম্মানিত ভাইরা, তাদের সামনে থাকতে হবে কিভাবে? অহংকারী তো হয়েই যাবে না, জব্বার না আসিয়া তো হয়েই যাবে না, অহংকারী দাম্ভিক তো হয়েই যাবে না, বরং তাদের সাথে তাদের সামনে কীভাবে থাকতে হবে সেটাও কোরআন আমাদেরকে বলে দিয়েছে। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ, আল্লাহ তাআলা ইরশাদ করেন অত্যন্ত বিনয়ের সাথে তোমার দয়ার ডানাগুলো তাদের সামনে বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। ডানা হয় পাখির না মানুষের? আল্লাহ তাআলা বলেন মানুষকে, হে মানুষ তোমার ডানা বিছিয়ে দাও, অর্থাৎ পাখির সাথে আল্লাহ তুলনা দিচ্ছে। কোনো পাখির দুনো ডানা যদি আপনি ধরে ফেলেন, সে একবারে নাচিজ হয়ে যায়, শূন্য হয়ে যায়, তার নিজের কোনো শক্তি বলতে আর কিছু। মা বাবার সামনে আপনি নিজের দুই ডানাকে এমনভাবে গুটিয়ে দিবেন ওই পাখির মতো, যার দুনো ডানাকে ধরে ফেলার কারণে সে একবার অক্ষম হয়ে গেছে। আপনার যত শক্তি হোক, বাহাদুরি হোক, যৌবন হোক, টাকা পয়সা হোক, সামাজিক এবং সাংগঠনিক কোম্পানিতে আপনার কর্মক্ষেত্রে সব জায়গায় মানুষ আপনাকে অনেক সম্মান করে, সবাই চেনে, শ্রদ্ধা করে, মা বাবার সামনে এমন থাকতে হবে যে আমি কিছুই না। ওই পাখির মতো যার দুনো ডানাকে ধরে ফেলার কারণে সে একবারে শূন্য হয়ে গেছে, সে একবারে যেমন কিছুই না, দুর্বল হয়ে গেছে। মা বাবার সাথে এভাবেই থাকতে হবে, অনুকম্পায়, সদয়ভাবে, মমতা বসে, দয়া পরবশ হয়ে, বিনয় ও নম্রতার ডানা বাহু তাদের সামনে প্রসারিত করতে হবে, তাদের প্রতি অবনমিত করতে হবে। সম্মানিত ভাইরা, পাখি যখন তার বাচ্চাদেরকে নিজ করুণার ছায়ায় রাখতে চায়, তখন পাখি তার সন্তানদের জন্য নিজের ডানাকে নত করে দেয়। আল্লাহ তাআলা বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তুমিও পিতামাতার সাথে ওইরূপ উত্তম এবং করুণাসিক্ত আচরণ করো, তাদের ওইরূপ সেবা যত্ন করো যেরূপ তারা তোমার সেবা যত্ন করেছিল যখন তুমি শিশু ছিলে। সুবহানাল্লাহ। পিতামাতার সামনে গর্ব অহংকার মুক্ত হয়ে নম্র বিনয়ী হয়ে যাও পাখির মতো। পাখি যখন ওড়ার জন্য, উড্ডয়ন হওয়ার জন্য, ঊর্ধ্বে যাওয়ার জন্য ইচ্ছা করে, তখন তার ডানা দুটিকে সে প্রসারিত করে দেয়। আর যখন নিচে অবতরণ করে, তখন সে তার ডানা দুটাকে সে গুটিয়ে ফেলে। মা বাবার সামনে পাখি যেরকম উড়ে এরকম মাথা উঁচু করা যাবে না, বরং ডানা দুকে গুটিয়ে তাদের সামনে একেবারে অবনমিত হয়ে থাকতে হবে। এভাবে মা বাবার সবসময় খেদমত করতে হবে। আর খেদমত করে বিনার রাহমা, আল্লাহ বলেন এটা তোমার দায়িত্ব। খেদমত করে এটা মনে করি না অনেক কিছু করে ফেলেছো, আরও বাকি 3 ভাই আছে তারা তো কিছুই করে না, সব তো আমি করে ফেলেছি, আমি তো কম করি নাই, না কিছুই আপনি করেন নাই। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তি আসলো এবং বলল ইন্নালি উম্মান, আমার এক মা আছে, বালাগা মিনহাল কিবার, তিনি খুব বেশি বৃদ্ধা, আন্নাহা লা তাকদি হাওয়াইজাহা ইল্লা ওয়া যাহরি লাহা মাতিয়া, আমার পিঠ তার বাহন, আমার মা যেখানেই যেতে চায় আমার পিঠে উঠে যায়, আমার পিঠ তার বাহন, আমি তাকে সব জায়গায় নিয়ে যাই। ফাহাল আদাইতু হাক্কাহা, আমি তো মোটামুটি তার হক আদায় করে ফেলেছি। আমার মা আমার জন্য যা কষ্ট করেছে, এখন তিনি বৃদ্ধা, আমি যুবক, আমার পিঠকে তার বাহন বানিয়ে আমি তাকে সব জায়গায় নিয়ে যাচ্ছি, আমি কি তার হক আদায় করেছি? হযরত ওমর বললেন লা, তুমি তার হক আদায় করতে, লিআন্নাহা কানাত তাসনাউ বিকা যালিকা ওয়া হিয়া তাতামান্না বাকাআক ওয়া আনতা তাসনাউহু ওয়া আনতা তাতামান্না ফিরাকাহা, কারণ তোমার মা কোলে নিয়ে তোমার সেবা খেদমত করতো তোমার শৈশবকাল, এই আশায় বাচ্চাটা অনেক লম্বা হায়াত পাক,
আর তুমি তোমার মাকে তোমার পিঠে বহন করে খেদমত করছো এই আশায় কত দ্রুত এই বুড়ি মারা যায়। তাহলে দুইজনের খেদমত সমান হতে পারে না। তোমার মা সবসময় এই দোয়া করে কত দ্রুত বাচ্চাটি মারা যাক এই আশায় নয়, বরং কত লম্বা হায়াত এই বাচ্চা পায় এই আশায় তোমার মা তোমার খেদমত করেছে। অপর বর্ণনায় তিনি বলেছিলেন, তোমার মা তোমাকে প্রসব দেওয়ার সময়, তোমার জন্মের সময় মায়ের যে মৃত্যু যন্ত্রণা হয়েছিল, এই কষ্টগুলোর এক কষ্টেরও হক তুমি আদায় করো নাই। সারা জীবন তোমার মাকে পিঠে বহন করে তুমি যদি তার সব খেদমত করো, তাও সেই হক আদায় হবে না। সম্মানিত ভাইরা, অতএব এভাবে মা বাবার প্রতি বাধ্য থাকতে হবে, আনুগত্যশীল হতে হবে। ওয়ালাম ইয়াকুন জাব্বারান আসিয়া, ইয়াহিয়া আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনাতে বলেন, তিনি মা বাবার প্রতি অবাধ্য ছিলেন না। মাথা উঁচু করে, গলা বড় করে, অহংকারীর মতো তিনি কথা বলতেন না। সার মানুষ আপনাকে বলে কোম্পানিতে, বাহিরে, সংগঠনে, মসজিদে বন্ধুরা আপনাকে অনেক সম্মান করে, এগুলো মা বাবার সামনে দেখানোর জিনিস নয়। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা তাফসীর এটাও এসেছে যে তাদের সাথে সম্মানমূলক কথা বলতে হবে, অর্থাৎ সহজ ভাষায় কথা বলতে হবে। আপনি অনেক উচ্চ শিক্ষিত, হাই এডুকেটেড, উচ্চ বাংলা ভাষা আপনি শিখেছেন, এই সাহিত্যিক ভাষায় মা বাবার সামনে কথা বলতে না, তাদের সামনে কথা বলতে হবে ওই গ্রাম্য ভাষায়। যদি সেখানে গিয়ে আপনি উচ্চ বাংলা ভাষায় কথা বলেন, তাদের বারবার বোঝার জন্য বলে যে বাবা তুমি কি বললে, তাহলে এটাও একটা বেয়াদবি। সেখানে থাকতে হবে যে আমি কিছুই জানি না। একবারে গ্রাম্য ভাষায় যেরকম বললে আমার মা একবারে বুঝে ফেলে, সেখানে এরকম বলতে হবে। মানুষ সার বলে আপনি খুব উচ্চ শিক্ষিতগুলো বাহিরে, মা বাবার সামনে নয়। সেখানে জাব্বার না আসে অহংকারী হয়ে থাকার জিনিস নয়, সেখানে আনুগত্যশীল হয়ে থাকতে হবে। এটা তাদের জীবদ্দশায়। আর দুনিয়া থেকে চলে যাওয়ার পর কোরআনে কারিমে আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন, মা বাবার জন্য দোয়া করতে হবে। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আমার রব, আমার মা বাবা আমার শৈশবকালে তারা যেরকম আমার লালন পালন করেছেন, এখন তারা তোমার নিকট চলে গেছে, তুমিও তাদের উপর দয়া করো, রহম করো বলে আমিন। সম্মানিত ভাইরা, মুসনাদ আহমদে এসেছে, মালিক বিন রাবি আল আসলামী রাদিয়াল্লাহু বলেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো এবং বলল, ইয়া রাসূলুল্লাহ, হাল বাকিয়া আলাইয়া মিন বিররি আবাওয়াইয়া শাইউন বা'দা মাউতিহিমা আবাররুহুমা বিহ। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা মারা গিয়েছেন, তাদের মারা যাওয়ার পর এখন তাদের আর কোনো হক কি বাকি আছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হ্যাঁ, তাদের 4টি হক বাকি আছে। নাম খিসালুন আরবা, এক আসসালাতু আলাইহিমা, তাদের উপর নামাজ পড়া, সালাতুল জানাজা, এবং বেশি বেশি করে তাদের জন্য রহমতের দোয়া করা। 2 ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য বেশি বেশি করে ইস্তিগফার করা, হে আল্লাহ তাদের গুনাহগুলো। 3 ওয়া ইনফাদু আহদিহিমা, তাদের ওয়াদাগুলো পূরণ করা। মা বাবা কোথাও কোনো ওয়াদা করেছিলেন আমি এই কাজ করবো সেই কাজ করবো, তারা করতে পারেন, মারা গিয়েছেন, সন্তান হিসাবে এটাও আপনার দায়িত্ব। ওয়াদা আপনি করেন না, কে করেছে? মা বাবা করেছে। এটা বলা যাবে না যে তারা ওয়াদা করেছে তারা জানে না। তাদের একটা হক হচ্ছে সন্তান তাদের মৃত্যুর পর তাদের ওয়াদাগুলো কি করবে? পুরা করবে। 4 ওয়া ইকরামু সাদিকিহিমা, মা বাবার বন্ধুদেরকে সম্মান করা। অনেক সময় যখন আমরা বড় হই, যুবক, আমরা শুধু যুবক ভাইদেরকে আপন করে নেই, কিন্তু আমার বাবার যারা বন্ধু ছিল, ওই বাবার বন্ধু এখনও জীবিত আছে, তার অধিকাংশ বন্ধুরা মারা গিয়েছে। বন্ধুদের মধ্যে একজন আমার বাবা। সবাই মারা যাওয়ার কারণে তারা একাকিত্ব মনে করে, তখন তাদের সাথে কথা বলা, তাদেরকে আপন করে নেওয়া। যেরকম আপনার বাবা তাদেরকে সময় দিত, আপনারা তাদেরকে সময় দিবেন। এটাও এক ধরনের মা বাবাকে খুশি করা। কারণ আপনার বাবা যদি দেখে, আপনার মা যদি দেখে যে তাদের যারা সাথী ছিল আপনি তাদের সাথে কথা বলছেন, সময় দিচ্ছেন, তখন তারা কি হবে? খুশি হবে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে সহিহ মুসলিমে এসেছে, তিনি মক্কার রাস্তায় যাচ্ছিলেন, হঠাৎ এক বেদুইন দেখলেন, সাধারণ গরিব গ্রাম্য এক ব্যক্তি, এবং সে এক গাধার উপরে ছিল। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি গাধার উপরে ছিলেন। তিনি কি করলেন? তার এই গাধাটি এবং তার পাগড়িটি সব কিছু এই বেদুইনকে তিনি দিয়ে দিলেন। তখন তার সাথে ইবনু দিনার নামক তার ছাত্র ছিলেন, তিনি বললেন, হে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, এ তো এক বেদুইন গ্রাম্য, তাকে আপনি সামান্য 2-4 টাকা দিলে হয়ে যেত। আপনি আপনার পাগড়িটাও দিয়ে দিলেন, আপনার বাহনটাও দিয়ে দিলেন, তাকে মানে এত বেশি সম্মান, অতি সম্মান করার কারণটা আমি বুঝলাম না। তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইন্না আবা হাযা কানা উদ্দান লিউমর ইবনুল খাত্তাব, যে এই ব্যক্তির বাবা আমার বাবার বন্ধু ছিল। সুবহানাল্লাহ। শুধু বাবার বন্ধু না, বাবার বন্ধুর ছেলের সাথে তিনি কেমন
ভালো আচরণ করছেন। ওয়া ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, ইন্না আবাররাল বিররি সিলাতুর রাজুলি আহলা উদ্দি আবি, যে মা বাবার সাথে সৎ আচরণ করার অন্যতম হচ্ছে মা বাবা চলে যাওয়ার পর তাদের বন্ধুদের সাথে এবং বন্ধুদের আত্মীয়দের সাথে ঘরওয়ালাদের সাথে সম্পর্ক রাখা। এই জন্য এই বেদুইনের বাবা আমার বাবার বন্ধু ছিল, এই জন্য তাকে অনেক দিন পর পেয়ে আমি তাকে আমার বাহনও দিয়ে দিলাম, পাগড়িও দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সহিহ মুসলিম এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা মাতা ইবনু আদম, আদম সন্তান যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, তার সব আমল বন্ধ হয়ে যায়, তখন আর আপনার নামাজ কবরে যাবে না, আপনার রোজা আপনার কবরে যাবে না। হ্যাঁ, তিনটি রাস্তা খোলা থাকে। সুবহানাল্লাহ। তিনটি রাস্তায় মারা যাওয়ার পরেও আমল কবরে যায়। সাদাকাতিন জারিয়া, চলমান সাদাকা। একটা হচ্ছে এমন আমল মারা গেলে বন্ধ হয়ে যায়, যেমন নামাজ। আপনি জীবিত আছেন, নামাজ পড়ে চলে গেলেন, আপনার নামাজ আর কেউ পড়বে না। মসজিদের জন্য আপনি একটা ফ্রিজ রেখে গেলেন, এটা একটা চলমান সাদাকা। যত মানুষ পানি পান করবে আপনি মারা যাওয়ার পরেও সওয়াব আপনি কবরে পাবেন। এটা হচ্ছে এমন একটা ভালো কাজ যেটা চলতে থাকে। আপনি একটা বৃক্ষ রোপণ করে, একটা গাছ আপনি রোপণ করে গেলেন এই আশায় যে আমি মারা যাওয়ার পরে এখান থেকে যত মানুষ ফল খাবে, যত পশু ফল খাবে, যত মানুষ ছায়া পাবে, আমি এর সওয়াব পাবো। আমি মারা যাওয়ার পরে এই গাছ যতদিন থাকবে আপনি সওয়াব পাবেন। তো মানুষ মারা গেলে তার কবরে যে কয়টা আমল যাবে, একটা হচ্ছে এই ধরনের সাদাকা জারিয়া, চলমান সাদাকা। দুই, আও ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী ইলম। আজকের এই সকল মাহফিল, বই, আয়োজন যে করে, এই সংগঠনের সাথে যারা জড়িত আছেন, দীর্ঘ হায়াতের পর যখন মারা যাবেন, যারা এই সকল ইলম দ্বারা উপকৃত হচ্ছে, নেক আমল করবে, তারা কবরে যাওয়ার পর এর সমান কি পাবে? সওয়াব পাবে। তৃতীয়, কবরে যাওয়ার পর বান্দা উপকৃত হয়, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, নেককার সন্তান বাবার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। বাবা মারা যাওয়ার পর কবরে এটা তার পৌঁছবে, সন্তান যখন দোয়া করবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই আমলটা, এই দোয়ার ফলটি বাবা কবরে শায়িত অবস্থায় সন্তানের এই দোয়াটি সে পাবে। সুবহানাল্লাহ। আর মা বাবার জীবদ্দশায় যদি কেউ বেয়াদবি করে থাকে, মা বাবার মৃত্যুর পর যদি কেউ বেশি বেশি করে এই দোয়া করে এবং অনুশোচনা করে, শুআবুল ঈমান নামক কিতাব ইমাম বাইহাকি উল্লেখ করেছেন, ইন্নাল আবদা লা ইয়ামুতু ওয়ালিদাহু আও আহাদুহুমা ওয়া ইন্নাহু লাহুমা লাআক ফালা ইয়াজালু ইয়াদউ লাহুমা ওয়া ইস্তাগফিরু লাহুমা হাত্তা ইয়াকতুবুহু আল্লাহু বাররা। বান্দা বা সন্তান যখন বেশি বেশি করে মা বাবার নাফরমানি করে এবং তারা মারা গেল, এখন তো তাদের মন খুশি করার কোনো রাস্তা নেই, অনুশোচনা করলো, অনুতপ্ত হলো, বেশি বেশি করে তাদের জন্য দোয়া করলে আল্লাহ ওই আগের গুনাহটি মাফ করে তাকেও বাধ্য সন্তান, আনুগত্য সন্তান হিসেবে আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ। অতএব তাদের জন্য দোয়া করতে হবে। এক অবস্থায় দোয়া করা যাবে না, সেটা হচ্ছে তারা যদি অমুসলিম হয়। অমুসলিম অবস্থায় যদি তারা মারা যায়, দোয়া করা যাবে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তার বাবাকে বলেছিলেন, আপনার জন্য দোয়া করব, আল্লাহ আয়াত নাজিল করলেন না। বাবার জন্য দোয়া করা যাবে না, কারণ তিনি ইসলামের অবস্থায় মারা যেতে পারেন নাই। ওয়া মা কানা ইস্তিগফারু ইব্রাহিম লিআবিহি ইল্লা আন মাওইদাতিন ওয়া'দাহা ইয়্যা। অতএব মা বাবার প্রতি আনুগত্যশীল হতে হবে। ওয়ালাম ইয়াকুন জাব্বারান আসিয়া, উদ্ধত, দাম্ভিক, অহংকারী এবং অবাধ্য হওয়া যাবে না। যদি আল্লাহ তাআলা কারো অন্তর পিতামাতার প্রতি ভালোবাসা, স্নেহ, মমতা, তাদের আনুগত্য, খিদমত, তাদের সাথে সদ্ব্যবহার, সদাচার করার শক্তি দান করেন, তাহলে তা হবে আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা অনুগ্রহ, একটা রহমত আপনার প্রতি। সুবহানাল্লাহ। সুতরাং যদি এর বিপরীত চরিত্র কারোর মধ্যে বিদ্যমান থাকে, তাহলে তা হলো আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ হতে বঞ্চনা। আপনার দিলটা শক্ত, মা বাবার সাথে আপনার কথা বলতে ইচ্ছা করে না, বুঝতে হবে আপনি আল্লাহর রহমত থেকে অনেক দূরে। নিজের মনের সাথে জিহাদ করতে হবে, কারণ এক সময় এই লাইনটা কেটে যাবে। এখন যাদের মা বাবা নেই, মোবাইলের মধ্যে মা বাবার নাম্বার আছে, কিন্তু ফোন দিলে সেই অপর দিক থেকে দেখা যায় কেউ আর ফোন ধরে না। তাদের কষ্টটা, ব্যথাটা একটু চিন্তা করবেন, আপনার এখনও রাস্তাটি উন্মুক্ত আছে। ইয়াহইয়া আলাইহিস সালাম এভাবে মা বাবার খেদমত করেছেন, অবাধ্য ছিলেন না বিধায় আল্লাহ বলেন ইয়াহইয়া আলাইহিস সালামের প্রতি সালাম, শান্তি বর্ষিত হোক। আল্লাহ এভাবে দোয়া করছেন। সুবহানাল্লাহ। ওয়া সালামুন আলাইহি ইয়াউমা ওয়ালিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া। আল্লাহ তাআলা বলেন ইয়াহইয়া আলাইহিস সালাম যেদিন তিনি জন্মগ্রহণ করেছেন, যেদিন মারা যাবেন, যেদিন আবার পুনরুজ্জীবিত হবেন, তার প্রতি সালাম। মূলত বান্দার 3 সময় প্রত্যেক মানুষের জন্য সবচেয়ে কঠিন। জন্মগ্রহণ করার সময় বাঁচবে কিনা, অনেক সন্তান তখন মারা যায়, আবার মৃত্যু
মৃত্যুর সময় জান্নাত জাহান্নাম দেখে কঠিন সময়, আবার পুনরুজ্জীবিত হওয়ার সময় গোটা বিশ্ব তখন প্রকম্পিত হচ্ছে। এই তিনটি কঠিন সময় আল্লাহ তাআলা বলেন ইয়াহইয়া আলাইহিস সালামের প্রতি সালাম, কারণ তিনি তার মা বাবার বাধ্য ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে এ ধরনের সালাম, এটা হচ্ছে এক ধরনের পুরস্কার। আল্লাহ যখন কারোর উপর খুশি হয়ে যান বলেন তার প্রতি আমার সালাম, আমার শান্তি। যেমন এখানে বলেছেন ওয়াসসালামুন আলাইহি। অন্যান্য নবীদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন, যেমন নূহ আলাইহিস সালামের ক্ষেত্রে সালামুন আলা নূহিন ফিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজজিল মুহসিনিন। সালামুন আলা মূসা ওয়া হারুন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। সালামুন আলা ইলিয়াসিন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। বিভিন্ন নবীদের নাম নিয়ে আল্লাহ বলেছেন তাদের উপর সালাম। আর সকল নবীদের উপর একসাথে আল্লাহ তাআলা বলে দিয়েছেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। নবীদের উপর সালাম। শুধু নবীদের উপর নয়, আল্লাহ বলেন তার বান্দাদের মধ্যে যারা মনোনীত, আল্লাহর প্রিয়, তাদের প্রতিও সালাম। যারা এভাবে মা বাবার খেদমত করে, ঠিক সময় মতো নামাজ পড়ে, আল্লাহর হক আদায় করে, বান্দার হক আদায় করে, আল্লাহ বলেন কুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আল্লাহর মনোনীত, নির্বাচিত প্রিয় বান্দাদের উপর আল্লাহর পক্ষ থেকে সালাম, এবং কিয়ামতের দিন তাদেরকে সালাম করে করে শান্তির সাথে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। ওয়া আম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামিন ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন। আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সালাম করা হবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সম্মানিত ভাইরা, আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম, বুঝলাম, সেটি হচ্ছে আলোচ্যতে আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালামের প্রশংসা করেছেন, এবং প্রশংসা করেছেন বিশেষ করে যে তিনি তার মা বাবার খেদমত করতেন, তাদের সম্মান করতেন, তাদের সাথে সৎ আচরণ করতেন, এবং তিনি তাদের প্রতি কোনো অহংকারী দাম্ভিকতা তিনি করতেন না। অতএব আমাদের মধ্য থেকে যাদের পিতামাতা এখনও জীবিত আছেন, এটা আল্লাহর পক্ষ থেকে বিশাল একটি দয়া, জান্নাতের দরজা। তাদের খেদমত করতে হবে, সেবা করতে হবে। প্রবাসে থাকার কারণে সশরীরে সরাসরি অনেক খেদমত থেকে আমরা বঞ্চিত। তারপরেও খোঁজখবর নেওয়া, অল্প কথায় অনেক সময় মন খুশি করা যায়, এ ধরনের আমাদের চেষ্টা করতে হবে। একদিন আসতে পারে যখন আর চেষ্টা করেও তাদের সাথে কথা বলা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যাদের পিতামাতা জীবিত আছেন তাদের খেদমত করার, সেবা করার তৌফিক দান করুন। মা বাবার অন্তরকে যেন আমরা খুশি রাখতে পারি, খুশি করতে পারি। এ ধরনের ভালো কথা বলার, সুন্দর আচরণ করার, সম্মান করার, শ্রদ্ধা প্রদর্শন করার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যাদের মা বাবা দুজন বা একজন অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাআলা কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন, গুনাহগুলো মাফ করে দিন। এবং যাদের পিতামাতা জীবিত আছেন, অসুস্থ আছেন, আল্লাহ তাআলা সুস্থ করে দেন। যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। আর্থিক সংকটে যারা আছেন আল্লাহ তাআলা আর্থিক সংকট দূর করুন। যার যে সমস্যা আছে আল্লাহ তাআলা সমস্যার সমাধান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয়ের চার দেয়ালে তোমার ছবি আঁকা, হয় না মা তুমি ছাড়া আমার ভালো থাকা, হয় না মা তুমি ছাড়া আমার ভালো থাকা।